আসসালামু আলাইকুম। পিএসএসসি শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা কেমন আছো? আগামী রবিবার তোমাদের একটি এক্সাম আছে, রবি বা সোমবারে। ম্যাথের যে পরীক্ষাটা হবে স্কুলে, সেই পরীক্ষার সাজেশন নিয়ে আসলাম। তোমরা থাম্বনেল দেখি বুঝে ফেলছো যে আমি খুবই গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম। এসএসসি 2025 ম্যাথ 100% কমন, এর বাইরে আর কিছুই আসবে না, সকল বোর্ড। আর ফেসবুকে যারা পেতে চাও তারা এই যে মোহাম্মদ শাহিন শিকদার নামে যে পেজটি আছে সেই পেজটিতে যে দেখতে পারো। হ্যাঁ, আমার এই ভিডিওটি শেয়ার করে দেওয়া হবে সেখানে। যাই হোক, আমি চলে যাই কথা না বাড়িয়ে তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশনে। চলো আলোচনা করি। এখন দেখো, এসএসসি সাধারণ গণিত সাজেশন সকল বোর্ড। দেখো, ক বিভাগে বীজগণিত হতে 3টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর দেবে। প্রথমে আগে আলোচনা করি কোন অধ্যায়গুলোতে তোমাদের সৃজনশীল আসবে সেটি, এরপরে অঙ্ক দিয়ে দেবো। দেখো, এই যে সেট ফাংশনের অঙ্ক, এইভাবে প্রত্যেকটি অধ্যায়েরই অঙ্ক আমি দিয়ে দেবো, কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ কোন বোর্ডগুলো ইম্পর্টেন্ট, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই 2-3 দিন করলে তোমরা নিশ্চিত শেষ করতে পারবে। সো চলো আলোচনা করি। ক বিভাগে বীজগণিত হতে 3টি প্রশ্ন থাকবে, সেট এবং ফাংশন 2.1 এবং 2.2। এটা নিশ্চিত থাকো, এখান থেকে একটি সৃজনশীল আসবেই। বীজগণিত রাশি 3.1, 3.2, 3.3, 3.4। সূচক লগারিদম 4.1, 4.2 আর সমসীম দ্বারা 13.1, 13.2। এটা নিশ্চিত থাকো তোমরা। এই যে 4টা অধ্যায় দেওয়া হয়েছে, এই 4টা অধ্যায় থেকে 3টি সৃজনশীল আসবে, একেবারে নিশ্চিত থাকো। তাহলে ক বিভাগ শেষ তোমার। এবার খ বিভাগ জ্যামিতি 3টি থাকবে, 2টি প্রশ্নের উত্তর দেবে। ব্যবহারিক জ্যামিতি 7.1 এবং 7.2। বৃত্ত হলো 8.1, 8.2, 8.3, 8.4, 8.5। এখান থেকে তোমাদের 3টে সৃজনশীল। এবার গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি 9.1, 9.2। গ বিভাগ থেকে 3টি আসবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দূরত্ব অধ্যায় আছে, দশম অধ্যায় আছে, এই দশম অধ্যায় থেকে একটি সৃজনশীল আসবেই। ঠিক আছে, তোমরা ভালো করে করবে, সৃজনশীল আসবেই। কিন্তু দশম অধ্যায় থেকে, এখানে যদিও দেওয়া নেই, দশম অধ্যায় থেকে একটি সৃজনশীল আসবে। এখানে দশম অধ্যায়টা তোমরা করে নেবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে তোমরা দেখলে এই দশম অধ্যায়টা দেখলে দশম অধ্যায়টাও করে নেবে। ঘ বিভাগ 17তম অধ্যায় পরিসংখ্যান, এখান থেকে 2টি প্রশ্ন আসবে, একটি উত্তর দিতে হবে। আর এবার চলো আমরা গুরুত্বপূর্ণ ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। এটি হলো তোমাদের একটি জাস্ট কোন কোন অধ্যায় থেকে আসবে, সেই অধ্যায়গুলোতেই কটি করে আসবে, এটি আলোচনা করা হলো। এবার সেট ও ফাংশন তোমরা দেখো, একটু স্ক্রিনটা বড় করে দেখবে। দেখো, 2.1-এর উদাহরণ 7, 11, অনুশীলনীর 1, 4, 6। 6 কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তারপর উদাহরণ, 2.2-এর উদাহরণ 18, 25, 23, অনুশীলনী 12, 15 এবং 16। ঠিক আছে, তারপর 3.1 উদাহরণ 7, অনুশীলনী হলো 5, 6, 7, 8। এছাড়াও নিচের বোর্ডের প্রশ্নগুলো ভালো করে করবে। আমি এই যে বীজগণিতের যে 3.1, 3.2-এর এই যে বোর্ডগুলো আছে, দেখো স্টার মার্ক আছে, এই বোর্ডগুলোর খুবই গুরুত্বপূর্ণ, এই বোর্ডগুলো তোমরা করবেই। এবং বীজগণিত এই যে আমি এই যে দেখো, এখানে ঢাকা বোর্ড 2022-এর খ গ, ময়মনসিংহ বোর্ডের গ, যশোর বোর্ডের খ গ, ময়মনসিংহ বোর্ডের 22 সালের গ, ঢাকা বোর্ডের খ গ, এই যেগুলো দেওয়া আছে এইগুলো মোটামুটি করবে। আর ক নম্বরে আসবে তোমাদের উৎপাদক বিশ্লেষণ। ঠিক আছে, এটা একটু ভালো করে করবে। সো তোমরা বুঝলে। এরপরে দেখো, এছাড়াও নিচের বোর্ডগুলো ভালো করে অনুশীলন করবে, যে কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, দিনাজপুর বোর্ড। ঠিক আছে, এটা হলো বীজগণিতের জন্য। ঠিক আছে, এবার পরিসংখ্যানে দেখো, ক নম্বরে কী আসে, খ নম্বরে কী আসে, গ নম্বরে কী আসে দেওয়া আছে। তারপরে প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে তোমাদের বোর্ড। আর রেখা কোণ ত্রিভুজের জন্য সিলেট বোর্ড 2024, সকল বোর্ড 2018 করলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারলে, এখানে জ্যামিতি অংশ পালা, বীজগণিত অংশ পালা, পরিসংখ্যান অধ্যায় অঙ্ক পালা, পেলে নাকি শুধু ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির জন্য তোমরা দূরত্ব এবং দশম অধ্যায়ের যে অঙ্কটা তোমরা করবে, দশম অধ্যায়ের অঙ্কগুলো কোনগুলো করবে, সেগুলো হলো মাত্র 3টা নিয়মের অঙ্ক করলে হবে। 3টা নিয়মের অঙ্ক বলতে তোমাদের বেলুন বা হেলিকপ্টারের যে অঙ্কটা আছে ওই নিয়মের অঙ্কটা করবে। তারপরে তোমার যে ভেঙে গেছে, গাছ ভেঙে গেছে,
এত যে ভেঙে যে এত মিটার দূর হয়েছে বা অবনতি কোন উৎপন্ন হয়েছে এরকম একটা অঙ্ক করবে। এত মিটার থেকে এত মিটার পিছিয়ে গেলে এই যে যে দুইটা তিনটা নিয়ম আছে এই দুইটা তিনটা খুব ভালো করে করবে, এই দুইটা তিনটা নিয়ম, তাহলে তোমরা কমন পেয়ে যাবে। আর 9.1 এবং 9.2 এর জন্য আমি বলবো তোমরা ভালো করে উদাহরণগুলো করবে, আর গুরুত্বপূর্ণ অঙ্ক আছে সেই অঙ্কগুলো বোর্ডগুলো করলেই হয়ে যাবে। ঠিক আছে, এখানে যে বোর্ডগুলো দেওয়া আছে সেই বোর্ডগুলোই তোমরা ভালো করে করবে। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।